পেয়েছি। সিটটা উঁচু তো, আমি পুরো মনে হচ্ছে রাস্তাটা পুরো দেখতে পেয়েছি। হ্যাঁ, মানে অল্টোটা যখন একবার বসেছিলাম রাজার এটাতে, মনে হচ্ছে বা রাজার i20টা দাও, ওটা অনেক নিচু, অনেক নিচু গাড়ি। এতটুকু ফুল গাড়ি চালিয়েছিস? না, জীবনে না, ফার্স্ট টাইম আমার। ওই একদিনে এত ভালো রেজাল্ট। দুটো জিনিস কি বলতো, একটা হচ্ছে যে তোমাকে ভয় খাওয়ালি না। ফার্স্ট যদি ভয় খাইয়ে দিতিস আরো ভয় লাগছে। তাহলে ভয় লাগতো। ফার্স্ট যে শেখাবে, সত্যি কথা, সে যদি কনফিডেন্স না দিতে পারে না, তাহলে খুব মুশকিল। ভয়ে ভয়ে তো তুই গাড়ি বাড়াইতেই পারবি না। এই বিসমিল্লাহ বিসমিল্লাহ, তাহলে আমি তো ভয়েই মরে যাবো না অর্ধেক। তুই মেনে তো গাড়ি এই যা হয়ে গেল, শুধু ওই বাজার ঘাট কটা কদিন, মানে এরকম কদিন চালাইলে বাজার ঘাট গুলো পেরিয়ে যাবে। 5-10 দিন এরকম যদি চালাস। আর হাত সেটিং গুলো এত মজা লাগে, মনে হয় চলতেই দাও। আমার এখন হালকা হালকা মনে হচ্ছে হাত সেটিং হয়নি তাও। অনেকটাই সেটিং, অনেকটাই। এসিটা বন্ধ করতে কেন? এসি লিগাল হয়, কাশি হয়েছে। আমাকে ভয় দেখাইছিস? ভিডিও করলি? হুম। মোটামুটি মার্কেট ঢোকার আগেই ছেড়ে দেবো। হ্যাঁ, নিয়ে যেতে পারছিস তো, চল, যতটা পাচ্ছিস। কারণ সোজা বেরিয়ে যাবো কুড়িতে হয়। আমি এতে গেছিলাম বুঝলি তো, শিখতে। বলছে মোটামুটি 4,000 টাকা নেবে শুধু শেখাতে, আর 3,000 টাকা নেবে লাইসেন্সে, 3,500, আর 7,500 টাকা। আমি একটা সিম্পল হিসাব করলাম যে যদি আমি 4,000 টাকা তেল ভরি, তুই একদিনে গাড়ি চালা শিখে গেলি 4,000 টাকার কোথা থেকে? আমি ইন কেস বলছি, আমি যদি 4,000 টাকারই তেল ভরি, তাহলে আমার কত কিলোমিটার চলবে? প্রায় 550 প্লাস। হ্যাঁ, যদি খারাপ মাইলেজ দেয় তাও মোটামুটি 500 কিলোমিটার একটা মানুষ যদি গাড়ি চালানো না শিখতে পারে, তো সে জীবনে শিখবে না। তাহলে তাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে ড্রাইভিং ছেড়ে দিতে হবে। আমি ওটাই ভাবলাম। এদিকে যেমন আর শিখায় না, তেলা এসে বলছে মামু একদিন নিয়ে চলো ডাঙ্গা দেও না, হ্যাঁ, তুই জীবনে শিখতে পারবি না। কারণ লজিকটা যদি বুঝতে না চাই, মেন হচ্ছে ওটাই। মানে আমাকে, আমি যখন বসলাম তোর কাছে আজকে, দেখ, আমি যদি এখন ইউটিউবের কথা ভাবতাম তাহলে আমি শিখতে পারতাম না। আমি বললাম তোকে ইউটিউবে আমি এগুলো দেখেছি, কিন্তু যখন তুই বললি না যে তুই ভুলে যা, ঠিক আছে, যা বলছিস সেইটাই আগে শুনে যদি। এখন যে আমি নিজের লজিকটা আমি যে এখন বসে আছি, তো একবার মনে হয়েছে না যে মানে কোনো আনাড়ির হাতে বসে আছি। মানে এবার তখন প্রথম একটু মনে হয়েছিল, এখন আর সেটা চলেই গেল। আরেকটা ব্যাপার কি, মানে কাউরির গাড়িতে শেখা, মাঝে মাঝে শিখবি, ভুলে যাবি। এটা কি, এটা তুই যদি প্রায় দিন চালাবি, তোর মানে 5-7 দিনে জিনিসটা ভুলতে সুযোগই পেলি না। আর লজিকটা তো তোর মাথায় চলে, তুই দেখ এক হাতেও স্টারিং চালাই, মানে তুই পুরো একরকম সেট হয়ে গেলি।
একটুকু ভুল হয় না ট্রেনিংয়ে। বুঝছে? না আর এই জিনিসটা বুঝাইতে পারবে না না তো সবাই তো বনেট দেখো কেউ বুঝাইতে পারবে না। আমি তোকে লিখে দিই, তুমি ম্যাক্সিমাম জনকে ডাক যে আমারই সাজবি, বলবি গাড়ি কি করছে, চালাবো একটু শিখে নাও। আর তুমি বহুত দিন লাগবে শিখতে। স্পিড 40 মোটামুটি বাঁধা আছে। স্লো চালানো বেশি ভালো, মানে হাত সেটিং ভালো। জোরে তো চালাইতেই পারবি, স্লো চালাইতে পারলে। তো বাইকের ক্ষেত্রে একই প্রযোজ্য। ঠিক 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 এটা আমি স্লো তো মানে জোরে তো চালানো যাবে, সবাই চালায়, একজনকে আনাড়ি দিয়ে এক্সিলেটর দাবাইলেই তো স্লো মানে স্পিড। স্পিড, কিন্তু স্লো ভাবে গাড়ি চালানোটাই শেখানো উচিত। হেভি লাগছে না? ভালো চালাইতে পারছিস তো? বিশাল মজা লাগছে, বিশ্বাস করে খোদার কসম বলছি স্টপ ভাই। হতে মন করছে? না মনে হচ্ছে এরকম ফাঁকা রাস্তা যদি এখন কেউ কোনো কালকে কোনো কাজ না থাকতো, ফাঁকা মানে কি? আমি বলবো তুই দার্জিলিং নিয়ে চলে যাবো। তুই এখন জামেও চলে যাবি, আমি একটা লিখে দিচ্ছি, তো রোডেও মানে গাড়ি থাকলেও চলে যাবে। নিচে বাষ্প জমছে মনে হচ্ছে এই কোনাটাতে, এসি অফ আছে ওই জন্য নাকি? ওই জন্য আমি দেখতে পেয়েছি না। এসি চালিয়ে না, চল তুই যেমন চলছিস এসি চলতে লাগলো ভালো হবে। একটা সে কি আছে না যেটা এই হাওয়াটা বেরিয়ে যায়, ওইখানে যেটা সেই গরম হাওয়া দেয়, ওই এখানে সেটিং করতে হবে, তোর ও চলে যাবে, তুই ওটা ধ্যান দিস। কাঁচ লাগা থাকলে একবার এসি চালাতে হবে। আর কাঁচ খুলে দিলে চার মাথাগুলো খানি স্লো ভাবে বেরোবি, কোন থেকে কি বাইক। ওটা আমি মোটর সাইকেলও কন্ট্রোল মানে ইয়ে করি, খুব ভয় লাগে আমার যে কেউ হুট করে যেমন তুষারদের জ্ঞান নাই হ্যাঁ, বুঝলি তো, ওরা খুব গাড়ি টেনে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, কিন্তু আমি সায়ন যেমন খুব ভয় লাগে আমাকে। এগুলো সবসময় কখন কে বেরিয়ে যাবে। গিয়ার কি কমাবো? না না, চো স্লো চো গাড়ি, গিয়ার মারবে, গাড়ি স্লো চো, চো চারে লাগানো হলে গিয়ার স্লো। তাড়াতাড়ি চালাইলে গাড়ি চালাটাও তো শেষ হয়ে যাবে, রাস্তাটাই শেষ হয়ে যাবে। কোথায় এলাম যেন? মধ্যখান। মানে এটা মেন রোডে উঠলো লাই, মেন রোড দিয়ে কোন দিকে যাবি? সোজাই বেরিয়ে যাবি সোজা আমি রিক্স নেবো না। ওই ইয়ে দিয়ে, ওই যেটা বড় বাগান দিয়ে, ওই না স্বস্তিক হয়ে বেরোবে, তাই তো? হ্যাঁ, তো চো ওইদিকে চালিয়ে নিয়েছো, চো অসুবিধা নেই, স্লো চালা। एक्साइटमेंट तो मुझे एक तो वो भाई एक्सीलेटर दाबिन दिले उसका गारंटी हम नहीं दे सकते। অ্যাক্সেলেটর ভুলে যায়, অ্যাক্সেলেটরটা মানে यार साल का मैं टच করে হ্যাঁ, আছি। ওটা অস্ত্র লয় গাড়ি চালানো। হ্যাঁ, গাড়ি চালা ক্লাচ আর ব্রেক, এটা মাথায়। ক্লাচ ব্রেক গিয়ার। ইয়ার তো 19-20 হলে তো ক্লাচ ধরে নিলেই তো তোর ধরে, গাড়ি হ্যাঁ, দাঁড়িয়ে গাড়ি ফ্রি হয়ে গেছে।
বাঁ দিকে গেলে সেই আমরা না না যেখানে সোজা সোজা সোজা। হ্যাঁ কোন জায়গাটা উঠছিলাম বলবো রোডে হয়ে যাবে রাস্তা। হ্যাঁ সেই ওই জায়গাটায় বুঝে গেছি বুঝে গেছি সোজা সোজা। এখানে ওরা বাম্পার আছে মনে হয় বড়, ঠিক চিনি দেখি না পেরিং গেলাম কি জানি, তাহলে ওই দিকেই ছিল। চো ভাবিছি না কারোর কথা ফরওয়ার্ড করে 4 নম্বর লাইন স্লো চল চল এই সাইডে 3 নম্বর লোকের কথা কান করলে জামে পেরোনো যায় না। বড় গাড়ি এমনি ঘুরে দিতাম, তখন যে যা বলি বলবো কেন করতাম না। ঘুরে দিতে ঠিক জাম অটোমেটিক ছিল। মাথা ভরে দিলে গাড়ি সব বেরিয়ে যাবে তাই এবার তুই যে ওই সাইডের পেছনের মোটরসাইকেল হর্ন দিকে ডিস্টার্ব মাথা খারাপ হয়ে যাবে। লাইট এত ভালো চালাইছে মানে দিনে আরো ভালো চলবে, জল জল করবে চোখের রাস্তা। দুইয়ে লাগা। স্লো করে দিয়ে লাগে হর্ন মারতে হবে। টার্নিং এরিয়া আছে স্লো হয় মোটর সাইকেল বাবাদের খেয়াল করিস না, তাহলেই ভুল হয়ে যাবে। ওরা চেপে ওরা সরে যাবে, তুই যখন গাড়িটা নিয়ে যাবি না অটোমেটিক সরে যাবে। না 3 নম্বর লাগছে না। শু এখন নিয়ে চলে যাবে। আস্তে মন বাদ দেবে। কাছাকাছি গিয়ে দাঁড়াবি, কোনো গাড়ি আছে নাকি দেখবি। দাঁড়া। চো 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 বেশ 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 এটাই তো শর্ট মনে হয়েছে, একবার ঢুকে গেছে। গাড়ি এই রোডেই বার করা ভালো। তুই মোটরসাইকেল ওরা ভাবিস না, তুই নিজের রাস্তায় চলবি, ওদের জন্য পায়ে চেপে যাবি তার চেপে যাবি। কত নম্বর গিয়ার আছে তো ঠিকই আছে, আস্তে আস্তে যায়নি আস্তে আস্তেই চালাই, এটাই তো মজা। জোরে তো চালাই না।
যে একবারে আনাড়ি হয় তাকে শিখিয়ে দেওয়া তো এখানে ওই সামনে কিসের কি আসছে ওরা? কি আছে কিছু আছে না তুই ড্রেনের কথা শুনিস না তো গাড়ি চালাতে পারবি না রাত্রি পার্টি হয়ে যাবো নিবে কিছু হবে না গাড়ি দাঁড় করানোর জন্য ব্রেক দিয়েছে ক্লাচ দিয়েছে তখন তার ভয় কেন খাবি চল পাড়া আস্তে ইন্ডিকেটর কোন দিকে মারবো ইন্ডিকেটর মারতে হবে না শুধু ওইগুলো কেন ডান দিকে ট্রাফিক সার্জেন্টের ব্যাপার নাকি ইন্ডিকেটর মাধ্যমে তুই গাড়ি চালা এই যে মনে হয় পুরো ইয়ে পরীক্ষা চলছে আমরা নাকি? ডান দিকে ঢুকবো তো ঢুকা ওইটা পরে শিখবি তুই ইন্ডিকেটর মারা ওই গাড়ি চালাটা শিখ বুঝতে পারবে না যে পিছনের জন্য ডান দিকে মার ইন্ডিকেটর কোন দিকে মারবো ডান দিকে বাস চল চল এক নম্বর আছি যা আছে আছে চল ডান দিকে চল কোনো অসুবিধা নেই কর্পোরেট আওয়াজ উঠলো পুরো ইন্ডিকেটরটা মানে ইয়ে হয়ে গেলে নর্মাল মোডে চলে এলো আচ্ছা ডাইনে কি বলতো তুই ডাইনে নিজের পজিশনটা দেখতে পাবি বাঁয়ে দেখতে পাবি না তো তাহলে বাঁয়ে রিস্ক নিবি না যে বাঁয়ে বেশি গেল কম গেল তুই যখন কোথাও পার করছিস মোটর সাইকেল দুটো আছে তখন তুই নিজের পজিশন দেখবি ডান দিকে স্লো পার কর চল সোজা কর ঠিক আছে হ্যাঁ পার করতেছিস মানে অনেক ব্যাপার আছে দেখতে পেলে বলবে সালা 18,000 টাকা দাও কেন তো ঘর ভাড়া 20,000 টাকা দিলাম সালা ভাবলাম যে নেবে না বে চাইছে হ্যাঁ চাচ্ছে না রে ভাই Please fasten your seatbelts. আচ্ছা এটা ওরকম আওয়াজ হয়নি হ্যাঁ আস্তে কিছু গাড়ি আসছে ওটা সাইড দিয়ে দেওয়া পিছনে চোখ স্লো দাঁড়াও
Please fasten your seatbelts. ডাইনে রাখ। যেতে পারবো? এবার ঘোরা হালকা হালকা চো 1 নম্বরে মার দাঁড়া চো আপনি চো এখন কাটিস না এবার কাট 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 ফুল কাট ফুল কেটে দে ফুল কেটে দে বাড়া ফুল কাট ফুল ফুল কাট ফুল হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সোজা কর সোজা কর সুজা কর সুজা কর সুজা কর দেখো বাড়া গাড়ি বাড়া সোজা সোজা ঠিক আছে বাড়ি গাড়ি যেমন আছে বাড়া Please fasten your seatbelts.